5.1 প্লাস 4 লাস্ট ক্লাসের হোমওয়ার্কে কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি ওইটা করায়া তারপরে নতুন অঙ্ক করাবো। হোমওয়ার্ক সবগুলো পারছো ভেরা? আচ্ছা, সবগুলো যদি পেরে থাকো ভেরি গুড। ভেরা, আমরা 1-এর 2 নাম্বারটা করাই দিয়েছিলাম, 1-এর 1 নাম্বার ম্যাথটাই করানো হয়নি। 1-এর 1 নাম্বার ম্যাথ একটা স্পেশাল ম্যাথ, তো আমি এটা দিয়ে আজকে স্টার্ট করতেছি। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। এটা প্রমাণ করতে হবে। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, সাপোজ তোমরা আমাকে বলো তো 5 নাম্বার বিজোড় সংখ্যাটা কত? 1 নাম্বার বিজোড় সংখ্যা 1, 2 নাম্বার বিজোড় সংখ্যা হলো 3, 3 নাম্বার বিজোড় সংখ্যা হলো 5। এইভাবে 5 নাম্বার বিজোড় সংখ্যাটা কত? 9। 9। তোমরা কেউ কি বলতে পারবা যে 100তম বিজোড় সংখ্যাটা কত? 100তম বিজোড় সংখ্যাটা কত? কেউ কি বলতে পারবা? ভেরা, তোমাকে একটা রুল শিখাই। 5 নাম্বার বিজোড় সংখ্যা হলো 2 ইন্টু 5 মাইনাস 1, মানে 10 মাইনাস 1 মানে হলো 9। তাহলে 100 নাম্বার বিজোড় সংখ্যাটা হবে 2 ইন্টু 100 মাইনাস 1, তার মানে 199। দ্যাট ইজ, এটা সাধারণ সূত্র আমি যদি তৈরি করি যে n-তম বিজোড় সংখ্যা হচ্ছে টোয়াইস n মাইনাস 1। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? n-তম বিজোড় সংখ্যা। তো এইবার আমাকে বলা হয়েছে 1-এর 1, একটা খুবই স্পেশাল ম্যাথ। অঙ্কটা মাত্র 4 লাইন, কিন্তু এই 4টা লাইন আমি প্রায় 6-7 মিনিট ধরে তোমাকে একটু বুঝাই। তো 1 নম্বরে বলা হয়েছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। বিজোড় সংখ্যা শুরু হইতেছে 1 থেকে, 1, 3, 5 ডট 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 কত পর্যন্ত? টোয়াইস n মাইনাস 1 পর্যন্ত। এটাই আমাকে আসলে নির্ণয় করতে বলছে। তো নির্ণয় না, অ্যাকচুয়ালি দেখাইতে বলছে। আমাকে দেখাইতে বলছে যে এইটা গুণ করলে হয় এমন 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল, এটা দেখাইতে হবে। ওকে, তো অঙ্ক করার আগে তোমাদের আমি একটা জিনিস বুঝায় বলি। এরা 135 আপ টু টোয়াইস n মাইনাস 1, কিন্তু প্রমাণ যেটা করতে হবে সেখানে আছে 2n ফ্যাক্টোরিয়াল। এরা কেউ কি বলতে পারবা যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে? এনিওয়ান ইন দ্য ক্লাস? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে
সবাই কি আমার কথা শুনতে পাইতেছো ভাইরা? ক্লাসের সবাই? জি মানে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল, আমি ভিডিও কানেক্ট করতে পারতেছিলাম না। যাই হোক, তো আমি যেখানে ছিলাম সেখান থেকে একটু আসি। আমি বলতে চাচ্ছিলাম ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? কে বলতে পারবা? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল। 1 2 3 4 5 6। into 6 minus 1 না, 6 মানে minus 1 থেকে 6 পর্যন্ত গুণ, তাই তো? 3 6 minus মানে 2 1 থেকে 6 পর্যন্ত গুণ। তো ভগ্নাংশের লবে আছে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু বলো 2n ফ্যাক্টোরিয়াল মানে কি হওয়া উচিত? মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 6 হয়। 2n ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 2n পর্যন্ত গুণ না? 1 2 3 4 5 6 7 ডট 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 আপ টু 2n। আমি কি বুঝাতে পারছি? বিজোড় সংখ্যার ইয়াটা আরেকটু একটু বুঝেন। এরা মানে সাপোজ তোমারে আমি বললাম কিছুই না, যে প্রথম 5টা বিজোড় সংখ্যা গুণ করো, তাহলে 1 3 5 7 9 বলবা না? প্রথম 5টা জি বিজোড় ভাইয়া। সংখ্যা, তাহলে প্রথম nটা বিজোড় সংখ্যা গুণ করো। n তম বিজোড় সংখ্যাটা হলো 2n মাইনাস 1। তাহলে 1 3 5 করে করে 2n মাইনাস 1 পর্যন্ত গুণ করবা। তোমার কথা বুঝছো? 5 হইলে হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 1। যদি আমি বলতাম প্রথম 10টা গুণ করো, তাহলে সেই গুণটা কত পর্যন্ত হইতো বলো তো? 19 পর্যন্ত হইতো। তাহলে প্রথম n সংখ্যক হইলে কি টুয়াইস n মাইনাস 1 হবে কিনা আমাকে বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার আমি এই প্রমাণটার দিকে আসতে চাইতেছি। এটা তো বুঝছি, এটা তো কিছুই না, মানে এটা তো জাস্ট প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যাটা গুণ করছে। n তম বিজোড় সংখ্যাটা হলো টুয়াইস n মাইনাস 1। আমাকে এটা প্রমাণ করতে হবে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 2n পর্যন্ত গুণ। মানে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 2 3 4 5 6 ডট 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 2n। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, তো যেহেতু 2n ফ্যাক্টোরিয়ালে দেখো তো জোড় বিজোড় সব আছে না? 2n ফ্যাক্টোরিয়ালটার মধ্যে কি জোড় আর বিজোড় সবই আছে না? তো আমাকে যেহেতু টুয়াইস n ফ্যাক্টোরিয়াল প্রমাণ করতে হবে, তার মানে খালি বিজোড় সংখ্যা থাকলে কি হবে? খালি বিজোড় সংখ্যা থাকলে কি টুয়াইস n ফ্যাক্টোরিয়াল হবে? হবে না। তার জন্য জোড় সংখ্যাগুলাও লাগবে। তাহলে জোড় সংখ্যাগুলো তো নাই, তাহলে জোড় সংখ্যাগুলা আমদানি করব। কি করলাম? লব আর হরে জোড় সংখ্যাগুলা গুণ করছি। তো এইটা এটা কাটা, আগেরটাই থাকে। কথা বুঝছো? সেকেন্ড লাইনটা মাত্র 4টা লাইন, প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে বুঝো, হ্যাঁ? পরীক্ষায় অঙ্কটা আসতে পারে। এরা জোড় সংখ্যাগুলা উপরে আর নিচে গুণ করছি, ইচ্ছা করলে এটা দেওয়া যায়, তাহলে আগের জায়গায় চলে যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো এবার আমাকে বলো গুণ কি আগে পরে লেখা যায় না? মানে এ বি সি ডি, এটা যদি এরকম থাকে বি সি ডি এ, তো এটাকে কি এ বি সি ডি লিখতে পারবা না? জি ভাইয়া। ওকে, সো এইটারে আমার কথা হলো উপরেরটার একটা ঘুটা দিয়ে দেওয়া যায়। তো ঘুটা দিয়ে দিলে কি হবে ক্লাসে কে বলতে পারবা? 1 2 3 4 5 6 টুয়াইস n মাইনাস 1। এইটারে কি জাস্ট সাজায় লিখছি, গুণ তো আগে পরে লিখছি। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নিচের জিনিসটা বুঝতে হবে আরো ভালো মতো, আর একটু মনোযোগ, মানে মনোযোগের চূড়ান্ত দিতে হবে আর কি। তো সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবা। এখানে 5টা জোড় সংখ্যা গুণ অবস্থায় আছে। তো যোগ অবস্থায় যদি থাকতো এরা, তাহলে ইজিলি 2 কমন নিয়ে নেওয়া যায়, এইভাবে লিখে ফেলা যায়, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছে?
সবাই কি বুঝতেছো? যোগ অবস্থায় থাকলে ইজিলি 2 কমন নেওয়া যায়, গুণ অবস্থায় থাকলে কি 2 কমন নেওয়া যাবে এমনি? ভাইয়া তো গুণ অবস্থায় থাকলে কি করা যাবে সেটা একটু দেখো, ভালো মতো দেখো। হ্যাঁ ভাইয়া, এইটা লেখা যাবে। হ্যাঁ, এইটা লেখা যায়, দেখো তো। গুণ অবস্থায় থাকলে 2 কে লিখছি 2 গুণ 1, 4 কে লিখছি 2 গুণ 2, 6 কে লিখছি 2 গুণ 3, 8 কে লিখছি 2 গুণ 4, 10 কে লিখছি 2 গুণ 5। বুঝতেছো? এইভাবে লেখা জি যায়। ভাইয়া। কয়টা 2 হয়েছে বলবা? এখানে কয়টা 2 হয়েছে? 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5, এটা লেখা যায়, দেখো তো ক্লাসের প্রত্যেকে। জি ভাইয়া। ওকে, এইটা কেমনে হইলো? লাস্টের পদটা কত ছিল? 10। 10 এর অর্ধেক কত? 5। 2 টু দি পাওয়ার 5, 1 2 3 4 5, মানে গুণ অবস্থায় থাকলে এইভাবে কমন নেওয়া যায়। তোমরা কেউ কি আমাকে বলতে পারবা এটা যদি সাপোজ 100 পর্যন্ত হইতো, তাহলে 2 এর পাওয়ার আমি কত লিখতাম? 50 50। 50। আর এটা গুণ করে 1 থেকে 50 পর্যন্ত হইতো। এটা যেহেতু বুঝেই গেছো, তাহলে আমাদের বলবা নিচে লাস্টের পদটা আছে 2n, আমি কি লিখবো? n হবে 2 to the power n। পাওয়ার n 1 2 3 ডট 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 ডট। এই জিনিসটা বুঝতে অনেক প্রবলেম হয় অনেকের। দেখো, প্রত্যেকটা থেকে আমি 2 কমন নিছি, লাস্টেরটা থেকেও 2 কমন নিছি, তাহলে এখানে n সংখ্যক 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার n হলো। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের প্রত্যেকে 10 লাইন হয়ে গেছে। লাস্ট লাইনটা তো সোজা, আমার মনে হয় বুঝে যাওয়ারই কথা। এই জায়গাটা ভালো করে বুঝি, মানে লাস্ট পদটার অর্ধেক সংখ্যক 2 কমন নিছি আমি। লাস্ট পদটা 10, তার অর্ধেক হলো 5 টু দি পাওয়ার 5। তো এখানে লাস্ট পদটা 2n, তার অর্ধেক হলো n 2 টু দি পাওয়ার n, আর প্রত্যেকটা থেকে 2 কমন নিলে 1 2 3 আপ টু n। যারা আমাকে বলো 1 থেকে 2n গুণ করলে কত হয়? 2 factorial 2n factorial 2n ফ্যাক্টোরিয়াল। 1 থেকে n গুণ করলে কত হয় ভেরা? n ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টোরিয়াল। প্রমাণ ভেয়া, প্রুফড। সিরিয়াস একটা ম্যাথ, 4টা লাইন মাত্র, কিন্তু 4টা লাইনে অনেক কথা বুঝাইতে হয়েছে, আমি অনেকটা টাইম নিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। আর কেউ যদি বুঝতে না পারো, আরেকবার রেকর্ডিংটা দেখো। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা বুঝে যাবা। তো 1 এর 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। এটা স্পেশাল ম্যাথ ছিল, এই কারণে লাস্ট ক্লাসে আমি ফার্স্টে করাই নেই। এখন আমরা প্রথম থেকে দেখবো যে কোনটা কোনটা করা হয়নি। 5 নাম্বারটা বাদ আছে, আমরা জানি। ভেরা, লাস্ট ক্লাসে তোমাদের এনপিআর শিখাইছিলাম, তোমাদের হয়তো সবার মনে আছে। 8 নাম্বার অঙ্কটা বাকি আছে, সবাই একটু দেখো। 8 নাম্বার অঙ্কে বলা হয়েছে পোস্টেজ শব্দটিতে কত রকম ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো সবসময় জোর স্থান দখল করে। পোস্টেজ শব্দে স্বরবর্ণগুলো জোর স্থান দখল করতে হবে। আর এটা একটা অঙ্ক। আবার আরেকটা অঙ্ক বলছে যে কত উপায়ে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে। তো এখানে দুইটা কনসেপ্ট ভেরা, আমি জানি না তোমাদের লাস্ট ক্লাসগুলো তোমাদের কতটুকু মনে আছে, কিন্তু আমি তোমাদের সেটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি। ভেরা, তোমাদের মধ্যে কেউ একজন বলো n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে নিয়ে বিন্যাসের উপায় কত? npr npr। আর কারো কি মনে আছে কতগুলো জিনিস একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত? কতগুলো জিনিস একত্রে রেখে বিন্যাসের উপায় হচ্ছে একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা ইনটু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। সবাই কি বুঝতে পারছি? জি ভাই প্রত্যেকে ফাইন। তো পোস্টেজ শব্দ নিয়ে আমি আলোচনা করি। লাস্ট ক্লাসে এই 2 রকম অঙ্কই আমরা করছি, সো আমরা এটা আরেকবার দেখবো। পোস্টেজ শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, যার মধ্যে
স্বরবর্ণ হইল ভাওয়েল কয়টা বলতো ভাই? স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জন বর্ণ 4টি। এরা বলো জোর অবস্থান কয়টা আর বিজোড় অবস্থান কয়টা? 7টা হইলে জোর অবস্থান কয়টা ভাইয়া? 7টা অক্ষরের মধ্যে 3টা। জোর অবস্থান 3টি এবং বিজোড় অবস্থান 4টি। তাহলে এটা আসলে খুব ইজি। সেটা হলো স্বরবর্ণ গুলোকে জোর অবস্থানে রাখতে বলছে। তো আমাকে বলো স্বরবর্ণ কয়টা? 3টা। আর জোর অবস্থানও কয়টা? 3টা। তাহলে বিন্যাসের উপায় কত? 3 জায়গায় 3টা। স্বরবর্ণ 3টি, জোর অবস্থানে বিন্যাসের উপায়। ফেরা এটা আমি আশা করতেছি যে তোমরা 3 দিন ধরে পড়াচ্ছি, হোপফুলি তোমাদের এটা পারার কথা। 3 জায়গায় 3টা বিন্যাসের উপায় কত? 3p3 3p3 অথবা 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? দুটো একই কথা। সবাই কি আমার কথা বুঝতেছো? সমান সমান হলে কি হয়? n সংখ্যক জিনিসের মধ্যে সবগুলা নিবা, তাহলে কি n ফ্যাক্টোরিয়াল হয় না? আর যদি হ্যাঁ 4 জায়গায় 3টা হইতো তাহলে 4p3 হতো। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, স্বরবর্ণগুলো জোরে বসছে, তাহলে বাকি বিজোরে কে বসবে? ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ 4টি, বিজোড় অবস্থানে বিন্যাসের উপায় কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। জানতে চাই সংখ্যা মানে শব্দ গঠনের মোট উপায় কত হবে? এরা স্বরবর্ণ একটা অংশ, ব্যঞ্জন বর্ণ একটা অংশ, মোট বিন্যাস সংখ্যা কত হয়? 6 into 24। গুণ হয়, এরা অংশ বিন্যাসের গুণফল। আমি সবার কাছ থেকে আশা করতেছি যে এগুলো পারবা। আমি জানি না তোমাদের এগুলো ভালো মতো মনে আছে কিনা। মনে না থাকলে এক্ষুনি আরেকবার দেখাই নি, কারণ না হলে পুরা ক্লাসটা অনর্থক হয়ে যাবে। আশা করি সবার কাছে এই রুলের শীটটা আছে। আমি তোমাদের অলরেডি এটা গ্রুপে দিছি, আবার একটু শেয়ার করতেছি, সূত্রগুলো আরেকবার একটু দেখতেছি। সূত্রগুলো একটু আমি আবার বলবো যে আরেকবার একটু দেখো। প্রথমত হলো 4 নাম্বার, কোন জিনিসকে একত্রে রেখে, না সরি 4 নাম্বার না 3 নাম্বার, কতগুলা জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা হচ্ছে একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা কিন্তু একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। আর 6 নাম্বারটা বলছি n সংখ্যক ভিন্ন জিনিস হতে একবার করে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাসের উপায় npr। প্রথম সূত্রটা কি ছিল? n সংখ্যক ভিন্ন জিনিস থেকে আমি যদি সব নিই তাহলে বিন্যাসের উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে n থেকে n নিলে n ফ্যাক্টোরিয়াল আর n থেকে r নিলে npr। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল। মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। ফাইন। তো এবার আমরা এই ম্যাথে আসি। পোস্টেজ শব্দ, এটার একটা পার্ট আমাদের হয়ে গেছে, আর একটা পার্ট বলছে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রেখে কত রকম ভাবে বিন্যাস করা যায়। বেরা বলতো পোস্টেজে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 4টা। এই 4টাকে তাহলে কি করতে হবে? এরা যদি একত্রে থাকে এই 4টাকে একটা বিবেচনা করতে হবে। আর ভাওয়েল হইল 3টা। বলো 4টি ব্যঞ্জন বর্ণকে যদি আমি একটা অক্ষর বিবেচনা করি তাহলে মোট অক্ষর কয়টা হয়? 4টা। 4টা। ভেরি গুড। সো ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাসের ক্ষেত্রে 4টি ব্যঞ্জন বর্ণকে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা
এবং বিন্যাসের উপায় কত হবে? ফোর ফ্যাক্টোরিয়াল মানে 24। এটা একটা আবার কি বলতো, একত্রে থাকা জিনিসগুলোকে নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে হবে না জি প্যাকেটের ভাইয়া মধ্যে? তাহলে বলো 4টি ব্যঞ্জন বর্ণকে নিজেদের মধ্যে বিন্যাসের উপায় কত? ফ্যাক্টরিয়াল নিজেদের মধ্যে বিন্যাসের উপায় 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তাহলে বলো ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাসের উপায় কত হবে? ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে মোট শব্দ গঠনের উপায় 24 গুণ 24 576। তোমাদের যদি সাপোজ বুঝতে গিয়ে লিখতে প্রবলেম হয় তাইলে তোমরা যেটা করতে পারো যে ক্লাসের পরে বা পরবর্তীতে লিখে নিতে পারো। এখন একটা স্ক্রিনশট তুলে রাখলাম, তারপরে তোমরা লিখে নিতে পারো। তো আমি সাজেস্ট করব যে বুঝাটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই রচনা কিন্তু তুমি লিখতেই পারবা, কারণ এই টাইপের অঙ্ক আমি এর আগেও পড়াইছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ওকে, সো 8 নাম্বারটা আমাদের হয়ে গেল। 9 নাম্বার আমরা ইতিপূর্বে হোমওয়ার্ক দিছি, আমাদের হয়তো মনে আছে। একটা স্পেশাল ম্যাথ আছে 10 নাম্বার, সেটা করব। খুবই চমৎকার একটা অঙ্ক। 10 নাম্বারের মতো আরেকটা অঙ্ক আছে। আজকে ক্লাসের ফার্স্টেই আমরা একটা স্পেশাল ম্যাথ করছি, এবার আরেকটা স্পেশাল ম্যাথ করতে যাচ্ছি। বলছে যে একটা লোকের কাছে একটা সাদা, দুইটা লাল আর তিনটা সবুজ পতাকা আছে। ভাইরা তোমরা অনেক সময় খিলগাঁও রেলগেট পার হওয়ার সময় দেখবা যে লাইনম্যানদের কাছে বিভিন্ন পতাকা থাকে, দেখছো? যে যারা ট্রেনের সিগন্যাল কন্ট্রোল করে তাদের কাছে বিভিন্ন পতাকা থাকে, পতাকা দিয়ে সিগন্যাল দেয়। সবুজ মানে একটা সবুজ যদি নাড়াইতে থাকে এর মানে হইলো যে কোনো নাই, সমস্যা নাই, চলে যাবে। লাল মানে হচ্ছে থামার সংকেত। তো এরকম বিভিন্ন সংকেত তারা দেয়। তো আমাকে বলছে যে এখানে টোটাল 6টা পতাকা আছে, একটা সাদা, দুইটা লাল আর তিনটা সবুজ পতাকা। এই পতাকাগুলো একটার উপর একটা দিয়ে একটার উপর একটা সাজায়া কত রকম ভাবে সে সংকেত দিতে পারবে 4টা পতাকা নিয়ে। এখন অনেকেই বলবে ভাই এটা তো খুবই সহজ, 6টা পতাকা, 6টা পতাকা থেকে 4টা নেবে, 6p4। এটা হবে না, এটা হবে না। কারণ হইলো এনপিআর এর সূত্রে একটা বেসিক জিনিস আছে, সেটা আমি একটু বুঝায় বলি তোমাদের। যারা সূত্রটা একটু দেখে নাও এনপিআর এর। যারা এন সংখ্যক ভিন্ন জিনিস বলছে না এখানে, এখানে পতাকা গুলা কি ভিন্ন? এন সংখ্যক ভিন্ন জিনিস হতে সবগুলা একত্রে নিয়ে মানে 8 সংখ্যক জিনিস নিয়ে বিন্যাসের উপায় হলো এনপিআর। বলছে সাদা পতাকা একটা, সবুজ দুইটা, লাল তিনটা। তাহলে এখানে কি 6টা পতাকা ভিন্ন? না ভাইয়া না, তাইলে আমাকে এইখানে এনপিআর এর সূত্র দিলে হবে না, এটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাইলে আমি কি করব? তাইলে আমি একটা একটা করে হিসাব করব যে 4টা পতাকা কত রকম ভাবে হয়। তো আসো আমরা এই ম্যাপটা একটু দেখি। আর মজার একটা বিষয় হলো আমরা এক ঢিলে দুই পাখি মারবো। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ পতাকা দিয়ে, হুবহু একই ম্যাথ, একটা সাদা, দুইটা লাল, তিনটা সবুজ। এইটা দেখো তো ভাইয়ারা, মার্বেলের দিয়ে আছে না 25 নাম্বার ম্যাথটা, হুবহু একই অঙ্ক, উত্তর সুদ্ধা এক হবে। সবাই কি বুঝতেছো? করছো ম্যাথটা? জি ভাইয়া তো তোমরা এই অঙ্কটা ভালো করে কইরো, এটা দেখে ওইটা হোমওয়ার্কটা করে ফেলায়ও। আমি হোমওয়ার্ক গুলো লাস্টে পরীক্ষায় লাস্টে বলে দিব। আচ্ছা ভাইয়া 25 নম্বরে যে বলছে 4টা মার্বেল নেওয়া, মানে এটা বুঝলাম না। 6টার মধ্যে 4টা মার্বেল নিবা? সবগুলা নিবা না ভাইয়া ভাইরা, একই সবগুলা। কালারের দুইটা আসবে? হ্যাঁ, একই কালারের দুইটা আসতে পারে।
আবার নাও আসতে পারে, মানে সবুজ দুইটা হইতে পারে, লাল দুইটা হইতে পারে, মানে একটা নাও আসতে পারে, অনেক রকম। এই কম্বিনেশন গুলো আমি দেখবো। বেরা 6টাই যদি নিতাম তাহলে খুব সোজা হইতো না? একটা সাদা, দুইটা লাল, তিনটা সবুজ, তাহলে উত্তরটা কি হইতো বলতো? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, শেষ। মানে যদি আমি 6টাই নিতাম তাহলে কি অনেক সহজ হইতো না? ক্লাসের সবাই কি আমার হ্যাঁ। কথা বুঝতেছো? তো আমার যেহেতু 4টা নিতে বলছে, সেহেতু মানে এটা একটু মানে জটিল হচ্ছে অঙ্কটা। 10 নম্বর দেখো, 4টি পতাকা নিয়ে আমরা এটা একটা ছক করে করব। 4টি পতাকা নিয়ে নিম্নলিখিত উপায়ে সংকেত দেয়া যাবে। তো প্রথমে সাদা, প্রথমে হলো নন, সাদা, লাল আছে 2টা, সবুজ আছে 3টা, আর এটা হলো সংকেত সংখ্যা। আমরা একটা চার্টের মতো করে ম্যাপটা করব। প্রথমে বলো, সাপোজ আমি সাদা মার্বেলটা নিব, সাপোজ নিলাম, আমি প্রথমে বিবেচনা করতেছি সাদা মার্বেলটা নিলাম, তো লাল নিলাম 2টা, তাহলে বলো তো সবুজ কয়টা নিব? মোট 4টা নিব। একটা নিতে হবে, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তাইলে তোমার কাছে মোট পতাকা আছে কয়টা বলো? 4টা। কি কি কালার? প্রথমে হইলো সাদা, লাল লাল, সবুজ। বলতো এই 4টা নিয়ে কত রকম সংকেত দেওয়া যাবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্সেলেন্ট। মানে হলো 12টা। এবার বলো সেকেন্ড কেস, সাদা আমি নিলাম, লাল একটা কমায় দিলাম, তাহলে সবুজ কয়টা নিতে হবে? 2টা। 2টা। তাহলে এবার কাহিনী কি হইলো? এবার হইলো ডাব্লিউ আর জি জি। এইবারও কত হবে বলতো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। নেক্সট সি, সাদা একটা নিলাম, লাল নিলামই না, বলো সবুজ 3টা নিলাম, কত রকম ভাবে করা যাবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 4, এক্সেলেন্ট। তো বেরা দেখো তো, সাদা একটা নিয়ে আর কোন রকম ভাবে কি কম্বিনেশন করা যায় 4টা? বেরা সাদা একটা জি নিয়ে ভাইয়া, আর কোন যায়। ভাবে তুমি 4 কেমনে? লাল সাদা লাল একটা, 3টা নিয়ে সবুজ লাল 3টা নিবা 2টা কেমনে? নেব। লাল আছেই 2টা। ও লাল আচ্ছা, 3টা সরি নিবা ভাইয়া, কেমনে? খেয়াল লাল করিনি। আছেই 2টা। তো এইটা হবে না আর। লাল একটা মানে সাদা একটা নিয়ে আর কোনো ভাবে তুমি তৈরি করতে পারবা না। তাইলে কি করবা? এবার সাদা না নাও, তাহলে বলো কয়টা? 4টা কিভাবে নিতে পারো? 2 2। এরা হেল্প করো, 4টার মধ্যে 2টা লাল 2টা সবুজ, কত রকম ভাবে বিন্যাস করা যাবে বলো? আর আর জি জি, বলো। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট। 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 6। আর লাস্ট আরেকটা হয়, সেটা বলো তো কি? লাল একটা, সবুজ 3টা, মানে আর 3টা জি। তাহলে এটাকে বিন্যাসের উপায় কত? সংকেত সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো ভাইরা, আর কোনো ভাবে তুমি 4টা বানাইতে পারো কিনা? আমার মনে হয় তুমি খুঁজে পাবা না। আর কোন রকম ভাবে কি 4টা বানানো যায়? চিন্তা করো। মানে প্রথমে আমি সাদা নিয়ে 4টা বানাইছি, তারপরে সাদা না নিয়ে 4টা বানাইছি, আর কোনোভাবেই দেখবা 4টা বানানো যাচ্ছে না। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে উপায়গুলা সংকেত সংখ্যা, এগুলো যোগ হবে না গুণ হবে? কে বলতে পারবা? গুণ হবে। না ভাইয়া, এইটাই হলো ভাইয়া, এগুলা কি অংশ বিন্যাস? তুমি মানে বলো এখানে কি সংকেত হয়ে গেছে না 12টা? এই উপায়ে 12 রকম সংকেত, এই উপায়ে 12 রকম, এই উপায়ে 4 রকম, এই উপায়ে 6 রকম, এই উপায়ে 4 রকম।
এগুলা কি আলাদা আলাদা উপায়ে মানে সংকেত সংখ্যা না? সবাইকে আমার কথা বুঝছো? এইগুলা হবে যোগ। এরা কখন গুণ হয় এই জিনিসটা খুবই ভালো করে বুঝো। কখন গুণ হয়? যখন একটা অংশ, মানে সাপোজ আমি স্বরবর্ণগুলো বসাইছি, ব্যঞ্জন বর্ণগুলো এখনো বসাইনি, তাহলে ব্যঞ্জন বর্ণগুলো না বসাইলে কি বিন্যাসটা কমপ্লিট হয়েছে? বিন্যাসটা কি কমপ্লিট? নো। যতক্ষণ না বিন্যাসটা কমপ্লিট হবে ততক্ষণ গুণ হবে। আর এখানে বলো প্রত্যেকটা ক্ষেত্রে কি সংকেত কি কমপ্লিট না? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তো এইখানে আলাদা আলাদা ক্ষেত্র হইলে তুমি মনে রাখবা আলাদা আলাদা কেস হইলে যোগ হয়, আর একই কেসের মধ্যে একটু একটু অংশ বিন্যাস, সেক্ষেত্রে গুণ হবে। মনে রাখবে। তাহলে মোট সংকেত সংখ্যা কত? এগুলা সবগুলা যোগ। টোটালি 38 হয়। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যোগ কেন হইলো? মানে প্রত্যেকটা বিন্যাস কিন্তু হয়ে গেছে, তাহলে আলাদা আলাদা, মানে এইটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস, তো বিন্যাস বিন্যাস গুলো যোগ হবে। আর মনে রাখবা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, জোর অঙ্ক বিজোড় অঙ্ক, এইগুলা যখন তুমি বিন্যাস করবা তখন গুণ হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া কারণ আরেকবার। জোর বিজোড়, মানে আমি বলতে চাচ্ছি যে মানে সাপোজ আমি কিভাবে বুঝাবো, এখানে সাদা লাল লাল আর একটা, তাহলে এখানে মোট 12 রকম বিন্যাস হয়। এটা 12 রকম হয়ে গেছে, মানে ডাব্লিউ আর আর জি এটা একটা, ডাব্লিউ আর জি আর এটা আরেকটা, এরকম করে করে বিন্যাসগুলো এগুলো কমপ্লিট, এক একটা রাইট, মানে বিন্যাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে 12টা হয়ে গেছে, এখানে 12টা হয়ে গেছে, তাহলে মোট বিন্যাস কি এগুলো আলাদা আলাদা গুলো যোগ হবে, কারণ এইটাও একটা উত্তর। কিন্তু এর আগে তোমরা যখন করতা যে স্বরবর্ণকে ফার্স্টে আর লাস্টে দিবা, মানে এ আর ই, তাহলে আমাকে বলো এইটা দিছো, তাতে কি বিন্যাসটা কমপ্লিট হয়ে গেছে? মানে শব্দটা কি হয়ে গেছে? হয় নাই। যখন তুমি এখানে দিবা পি আর এস, তারপরে শব্দটা হবে, মানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দুইটা দেওয়ার পরে শব্দটা হবে, তখন গুণ। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তো ভেড়া একটা যেটা খুবই সমস্যা সেটা হলো রমজানের সময় আমরা এই বিন্যাস ক্লাসটা নিতেছি, মানে ধরো যে পুরা ক্লাসটা কথা বলতে হয়, এটা একটা প্রবলেম। যাই হোক, তারপরেও তোমাদের এটা অনেকেরই সিলেবাসে আছে ফার্স্ট টার্ম পরীক্ষায়, বিন্যাস এবং সমাবেশ, এবং এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট যে ভর্তি পরীক্ষা থেকে আজ পর্যন্ত এমন হয় নাই কখনো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে নাই। অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কখনোই মিস হয় না। তোমাদের কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে হবে। মনে রাখবা মোট বিন্যাস সংখ্যা অংশ বিন্যাসের গুণফল, এখানে অংশ বিন্যাস না, এটা একটা বিন্যাস, এটা আরেকটা বিন্যাস, প্রত্যেকটা ফুল বিন্যাস, এই কারণে ফুল বিন্যাস গুলো যোগ হয়েছে। আর মনে রাখবা এই কথাটা মনে রাখলেই হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জোর অঙ্ক বিজোড় অঙ্ক এই ক্ষেত্রে গুণ হবে। মনে রাখতে পারবা সবাই? জি ভাইয়া। ফাইন। তো 10 নাম্বার গেল, এটা দেখে 25 নাম্বারটা তোমরা করে ফেলবা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। তো ওই পৃষ্ঠা আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো ভেড়া সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা 15 নাম্বার ম্যাথটা করব। এখানে একটা বিষয় বোঝার বিষয় আছে যে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করবা। এখানে মোট 8টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8। তো এর মধ্যে কয়টা সংখ্যা গঠন করতে পারবো যাতে ফার্স্টে আর লাস্টে জোর অঙ্ক থাকবে? ভেড়া 8টা অঙ্ক, 8 অঙ্কের সংখ্যাই গঠন করবা। নরমালি কত হইতো বলতো? 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? সবগুলো আলাদা আলাদা যেহেতু, কিন্তু আমাকে পার্টিকুলারলি বলে দিচ্ছে যে ফার্স্টে আর লাস্টে জোর থাকতে হবে। আমি একটু ব্যাখ্যা করি 15 নাম্বারটা। কথাগুলা পড়ে, প্রত্যেকটা অঙ্কের কথা আলাদা, কথা অনুযায়ী অঙ্ক আলাদা, তোমরা কনসেপ্ট ডেভেলপ করলে যে কোনো অঙ্ক পারবা। 15 নাম্বার 1 2 3 4 5 6 7 8, এই 8টি অঙ্কের মধ্যে 4টি জোড়
এবং 4টি বিজোড়। এবার আমি একটু লেখা বাদ দিয়ে তোমাদের একটু এখানে বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝো, প্রত্যেকে মনোযোগ দিয়ে বুঝো। 1 2 3 4 5 6 7 8, এই 8টা অঙ্ক। তো আমাকে বলছে ফার্স্টে আর লাস্টে জোড় থাকতে হবে। ক্লাসে কে বলতে পারবা? আমার কাছে জোড় আছে হলো 4টা, 2 4 6 8। এইটা এই ফার্স্টে আর লাস্টের পজিশনে বসবে, 2 পজিশনে। 4টা জিনিস 2 পজিশনে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 4টা জিনিসের মধ্যে 2টা 4p2, এক্সেলেন্ট। আচ্ছা বলো, চাইলে 4টা কি আর বসতে পারছে? 4টা কি বসতে পারছে ভাইয়া? না, বসছে হলো 2টা। তাহলে বলো এখনো 2টা খালি আছে না? জি ভাইয়া। 2টা জোড় খালি আছে আর 4টা বিজোড় খালি আছে। তাহলে বলো 4টা বিজোড় আর 2টা জোড় কয়টা হলো টোটাল? 6টা। 6টা। সেই 6টা কোথায় বসবে বলো তো? এই বাকি 6 জায়গায়। তো 6 জায়গায় 6টা বিন্যাসের উপায় কত? 6 ফ্যাক্টোরিয়াল। আরেকবার একটু বোঝান। মানে আমি বলতে চাচ্ছি 2 4 6 8, এই 4টার মধ্যে 2টা ফার্স্টে আর লাস্টে বসবে, যে কোনো 2টা। আমি জানি না কোন 2টা। ধরো 2 আর 8 বসছে, সাপোজ 2 আর 8 বসছে, তাইলে 4 আর 6 এখনো বসতে পারে নাই, ওরা সিট পায় নাই। 4 আর 6 বসতে হবে, তার সাথে 1 3 5 7, এই 4টাকেও বসতে হবে। তারা বসবে এই 6 জায়গায়। 6 জায়গায় 6টা বিন্যাসের উপায় 6 ফ্যাক্টোরিয়াল। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই 2টা কি হবে, যোগ হবে না গুণ হবে? আমার একটু বুঝায় বল। এতক্ষণের পরিশ্রমের গুণ হবে। রেজাল্ট দেখি এখন। এরা এইবার গুণ হবে, কারণ আমারে বলো এই 2টা বসাইলে কি আমার সংখ্যা কমপ্লিট হয়ে গেছে? সংখ্যাটা তো না ভাইয়া। 8 অঙ্কের। তো এক্ষেত্রে গুণ হবে, আমি মনে হয় সবাইকে বুঝাইতে পারতেছি। তো এবার তোমাদের কিন্তু এসব চিত্র আঁকতে হবে না, তোমরা শুধু নর্মালি নিজের ভাষায় লিখবা। তো চিত্রগুলো আঁকতে হয় বুঝার সুবিধার্থে আর কি। তো 1 2 3 4 5 6 7 8, এই 8টি অঙ্কের মধ্যে 4টা জোড় 4টা বিজোড়। প্রথম ও শেষ অবস্থানে 4টি জোড় অঙ্কের মধ্যে 2টি নিয়ে বিন্যাসের উপায় কত হবে? 4টার মধ্যে 2টা, বিন্যাসের উপায় হবে 4p2। 4p2 মানে হচ্ছে 12। ক্যালকুলেটরে বের করতে পারো, আশা করি সবাই এনপিআর বের করতে পারো না ভাইয়া? আর বলো এখানে জোর বসছে, কোন 2টা বসছে আমি জানি না, 2টা বসছে, তাহলে ওই 2টা বাদে বাকি থাকে আর কয়টা? 2টা। আরো 2টা আর 4টা বিজোড়। তাহলে সেগুলোকে আমি কি বলবো? অবশিষ্ট 6টি অঙ্ক, মানে জোর বিজোড় 2টাই, অবশিষ্ট 6টি অঙ্ক বাকি 6টি অবস্থানে বিন্যাসের উপায় কত? কে বলতে পারবা? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো সংখ্যা গঠনের মোট উপায় কত হবে? এবার ক্লাসে কে বলতে পারবে? সংখ্যা গঠনের মোট উপায়। হেরা একটুক আর একটু 2টা অংশ মিলাই তো আমার 8 অঙ্কের সংখ্যা হবে, তাই না? আমি কি ঠিক বলছি? সবাই কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো আমি প্রতিটা অঙ্ক ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমাদের আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপ করে। অনেকটুকু আমরা মোটামুটি চলে আসছি। আমার একটা প্রবলেম হলো যে আমি চেষ্টা করি সবগুলা করাইতে, কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক বাদ রাখার চেষ্টা করি না, কারণ নাইলে শিক্ষাটা তোমার হবে না কোনো। আমরা মনে হয় তোমাদের 9 নাম্বারটা, সরি 16 নাম্বারটা বাড়ির কাজ দিছিলাম, 17 নাম্বারও আমরা করছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই 17 গুলা প্রথম দিনে করছিলাম।
18 নাম্বারটা করব স্পেশাল ম্যাথ ইঞ্জিনিয়ারিং। এখানে 3টা পার্ট আছে। প্রশ্নে বলছে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত রকম ভাবে সাজানো যায়। এটা তো খুবই সোজা। তো তারপরের পার্টটা বলছে তাদের কতগুলিতে ই3টি একত্রে থাকবে, আবার কতগুলিতে ই3টা প্রথম স্থান দখল করবে। মানে এখানে অঙ্ক হলো টোটাল 3টা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এখানে টোটাল 3টা অঙ্ক আছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। সো আমরা স্টার্ট করি। ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট 11টি অক্ষর আছে। ইঞ্জিনিয়ারিং শব্দতে মোট 11টি অক্ষর আছে, যার মধ্যে ই3টা, এন3টা, জি2টি এবং আই2টি। খালি আর আছে সিঙ্গেল, আর সবই ডাবল ট্রিপল। তোমরা আমাকে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 11 factorial by 3 factorial into 2 factorial. 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। 2 বার 3, 2 বার 2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? তিনটা ই, 3টা এন, 2টা জি, 2টা আই। ক্যালকুলেটরে কেউ একজন বলতে পারবা অ্যান্সারটা কত হয়? 11 ফ্যাক্টোরিয়ালকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? একটু ক্যালকুলেটর বের করে আমাকে অ্যান্সারটা বলো ঠান্ডা মাথায়। 11 ফ্যাক্টোরিয়ালকে তুমি ভাগ করো 6 6 36 আর 4 দিয়ে। 36 আর 4 দিয়ে ভাগ করো 11 ফ্যাক্টোরিয়াল। 2,77,200। আচ্ছা, 2,77,200। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার বলছে পরের পার্টটা, ই3টা একত্রে থাকবে। ভেড়া ই3টা যদি একত্রে থাকে, কেউ বলতে পারবা এখানে ই3টা একত্রে থাকলে আমরা ই3টাকে কি একটা অক্ষর কল্পনা করব না? জি ভাইয়া। তাহলে বলো তো ই3টাকে একটা বিবেচনা করে মোট অক্ষর কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। সবাই কি বুঝতেছো? ই3টাকে একটা, বাকি সব একটা একটা। 3টি ই কে একটি অক্ষর বিবেচনা করে, 3টি ই কে একটি অক্ষর বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা 9। এবং বিন্যাসের উপায় কত হবে কে বলতে পারবা তাহলে? 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 factorial, 2 factorial, 2 factorial. এক্সেলেন্ট। 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কত হয় একটু জানা? মোস্ট প্রবাবলি 45,360 নাকি? ঠিক বলছি? একটু দেখো তো ভাই। এটা হয় ক্লাসের সবাই? ভাইয়া 15,120 মনে হয়। 15,120 ঠিক আছে। ওকে, তো ভেড়া এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা নরমালি জানি যে কতগুলো জিনিস একত্রে রেখে বিন্যাস সংখ্যা হইলো, একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা, আবার এর সাথে গুণ হয় কি একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা। ভেড়া আমাকে বলো এইবার কি আর গুণটা হবে? এই অঙ্কে কি গুণটা হবে? একত্রে থাকা জিনিসগুলা হইলো 3টা ই, 3টা ই কে
নিজেদের মধ্যে বিন্যাস হয় না, মানে বিন্যাস কি হয় আলটিমেটলি? না ভাইয়া, না ভাইয়া। তো দ্যাট ইজ ওয়াই সেটা গুণ করতে হবে না। সবাই কি বুঝছো? মানে একত্রে থাকা জিনিসগুলো যদি সেম হয় তাহলে তাদেরকে আর গুণ করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের প্রত্যেকে জি ভাইয়া। একটু জানো। এক্সেলেন্ট। সো এই পার্টটা গেল। এরপরে লাস্ট পার্টটা বলছে যে এদের মধ্যে কতগুলিতে ই3 আমাকে বলো, কোনো অবস্থান যদি ফিক্সড হয়ে যায় তখন কি হয়? কোনো অবস্থান যদি ফিক্সড হয় তখন কি হয়? ক্লাসে কে বলতে পারবা? এটাকে বাদ দেওয়া হয়। অবশিষ্ট গুলো দিয়া বিন্যাস করতে হয়। হ্যাঁ, মানে ওইটাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়, তাই না ভাইয়া? মানে মানে সাপোজ 11টা সিট আছে, তো প্রথম 3টা সিটে আইসা 3টা আইসা বৈশা যাবে, তাহলে কি বলো ওদেরকে বাদ দিয়ে বাকি 8টা বিন্যাস করতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? ওরা ফার্স্টে বসে গেছে, আগের বারে কি হয়েছিল, এরা একত্রে, তার মানে এই না যে তারা ফার্স্টেই বসবে, তারা কিন্তু মাঝখানেও বসতে পারতো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আগের বারের ক্ষেত্রে ওরা কিন্তু পরেও বসতে পারতো, কিন্তু ই3টা যদি ফার্স্টে ফিক্স করে দেই তাহলে এটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে ই3টি প্রথম স্থান দখল করলে বাকি 8টি অক্ষর নিয়ে বিন্যাসের উপায় কত হবে? কে কে বলতে পারবো? 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, মোস্ট প্রবাবলি 1680। দেখো তো আমি কি ঠিক বলছি এবার? জি ভাইয়া। তো এই অঙ্কের 3টা অ্যান্সার ভাইয়া, এটা একটা, এটা একটা। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো। ফাইন। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি একটু পরে। আমি লাস্ট পেজে চলে যাব। এরা আমি লাস্ট পেজে কতগুলো অঙ্ক করছিলাম অলরেডি, আমি সেগুলো একটু তোমাদের বলে দিই। 28, 29, 30, 31 এই অঙ্কগুলো আমাদের পড়া হয়ে গেছে। 32, 33 এই ম্যাথগুলো আমাদের বাকি, 27 নাম্বার বাকি। তো 32 নাম্বারটা একটু পড়ো। 32 নাম্বারে বলা হয়েছে একটা লাইব্রেরিতে একই লেখকের বীজগণিতের 6টা বই। এরা আমাকে বলো, একই লেখকের বীজগণিতের 6টা বই কি সেম না? একই রাইটারের যদি বই হয় 6টা, এই 6টা কি সেম হবে না? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি বলছে? 2 জন লেখকের জ্যামিতির 5টা করে বই। তাহলে আমাকে বলো, এখানে টোটাল বই হইল 10টা, কিন্তু 5টা কি একই রকম না? সেম রাইটারের বই তো সেম হয়। সবাইকে আমার কথা বুঝতেছো? তারপরে বলছে 3 জন লেখকের 3টা করে বলবিদ্যার বই। তার মানে 3 জন রাইটার 3টা করে বই, মোট বই 9টা, কিন্তু 3টা করে সেম না? ক্লাসের সবাই কি বুঝতেছো? আর লাস্টে বলছে 8 জন লেখকের একটা করে মানে কি বই? ইংরেজি বই। তো ভাইয়া আমাকে জানাও, 8টা লেখকের বই কি 8 রকম হবে না? এটা কি আর 8 ফ্যাক্টোরিয়াল হবে? 8টা বই কি ডিফারেন্ট না? এখানে প্রত্যেকটা লেখকের একটা করে বই, তার মানে এগুলা কিন্তু আলাদা আলাদা বই। ক্লাসের কেউ একজন বলো আমাকে যে এখানে মোট বই কয়টা? কে কে বলতে পারবা? গণ একটু, মনে মনে চিন্তা করো, মোট বই কয়টা? এরা খুব সরল একটা প্রশ্ন করছি, মোট বই কয়টা? 33টা। 33টা। এক্সেলেন্ট। এর মধ্যে রিপিট আছে কয়টা? তো এক সারিতে নিয়ে সাজানো। অঙ্কটা খুবই সোজা। আগে লেখো মোট বইয়ের সংখ্যা 32,
মোট বইয়ের সংখ্যা 6 ইন্টু 1, 5 ইন্টু 2, 3 ইন্টু 3, 1 ইন্টু 8। মানে এটা হলো বইয়ের সংখ্যা, এটা হলো রাইটার। তো একই রাইটারের 6টা বই, 2জন রাইটারের 5টা বই, 3জন রাইটারের 3টা বই, 8জন রাইটারের একটা করে বই, সেটা হলো টোটাল 33। বলো বইগুলোকে একই সারিতে সাজানোর উপায় কত হবে? ক্লাসে কে বলতে পারবা? ঠান্ডা মাথায় বলো। উপরে 33 ফ্যাক্টোরিয়াল, নিচে কে আসো যে এটা বলতে পারবা? নিচে কত কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল, 2টা 5 ফ্যাক্টোরিয়াল আর 3টা 3 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট, ভেরি গুড। এখানে কি 8টা 1 ফ্যাক্টোরিয়াল লিখবা? মানে না এক ভাইয়া, হইলে সেটা লিখতে হয় না। সো ভাইয়া 2টা 5 তোমাদের ফ্যাক্টোরিয়াল একটা- হবে না? হ্যাঁ হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল 2টা হবে। থ্যাংক ইউ, ভুল করছি। 6 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5। তোমাদের বইয়ে ভাইয়া 13 ফ্যাক্টোরিয়ালের চেয়ে বড় হইলে আর ক্যালকুলেশন করে নাই, তো উত্তরটাকে এইভাবে রেখে দিছে, কারণ এটা এত বড় হয় যে 10 টু দি পাওয়ার কত চলে আসে। তোমাদের বইয়ের অ্যান্সারটা বোধহয় এভাবেই রেখে দিচ্ছে। দেখো তো একটু, আমি কি ঠিক বলছি? বইয়ের অ্যান্সারটা বোধহয় এরকমই রেখে দিচ্ছে। জি ভাইয়া। ফাইন। তো এবার আমরা আবার ফেরত আসি একটু। আমরা এই রিলেটেড আজকে আরেকটা ম্যাথ করব। আমি আগেই বলছি প্রচুর অঙ্ক হওয়ার কারণে তোমাদের আসলে প্রতিটা জিনিস মানে যেহেতু বুঝে বুঝে পড়াইতে হইতেছে, এই কারণে একটু টাইম বেশি লাগবে। আমি ভাবছিলাম যে 4টা ক্লাসে হয়ে যাবে, কিন্তু আসলে মনে হয় যে 4টা ক্লাসে হইলো না, তো আরেকটা ক্লাস লাগবে আমাদের। তো 26 নাম্বারটা একটু পড়ো মনোযোগ দিয়ে, কি বলছে? 26 নাম্বারটা বলছে কোন সংখ্যায় কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে 0, 1, 3, 5, 6 এই অঙ্কগুলি দ্বারা 3000-এর চেয়ে বড় 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যায়? ভাইরা কেউ কি বলতে পারবা যে 3000-এর চেয়ে বড় হইতে হবে 4 অঙ্কের? তো প্রথম অঙ্কটা কি কি হইতে পারে? 3, 5, 6। ভাইরা প্রথম অঙ্কটা হইতে পারে 3। তাহলে 3 হইলে ফার্স্টে 3 ফিক্স করে দিলা, তাইলে বলো তো আর অঙ্ক আছে কয়টা ওইখানে? 4টা। 4টা। আর তোমার জায়গা আছে কয়টা? 3টা। 4 অঙ্কের 3টা। তাহলে বিন্যাসের উপায় কত হবে? ফার্স্টে 3 রেখে 4p3। 4p3। ভাইয়া 4টা অঙ্ক থেকে তুমি 3 জায়গায় বসাবা, বিন্যাসের উপায় কি? 4p3 হবে না? আমি কি বোঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্টে যদি 5 রাখতা তাহলে বিন্যাসের উপায় কত হবে? ফার্স্টে 5 রাখছো, সাপোজ 3 এর জায়গায় 5, 4p3 হবে না ভাইয়া? সবাইকে আমার কথা জি ভাইয়া। বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। আর ফার্স্টে 6 রাখলে বিন্যাসের উপায় কত হবে? 4p3 হবে। এই 3টা যোগ হবে নাকি গুণ হবে তোমাদের কাছে জানতে চাই। যোগ যারা হবে। বুঝছো তারা এই যোগ 3টা হবে। যোগ হবে। এক্সেলেন্ট। কারণ যারা আমি যে করতেছি 4p3, তাতে কি সংখ্যা গঠন হয়ে গেছে না? এটা কি আর অংশ থাকতেছে? সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? আরেকবার একটু। মানে আমি বলতে চাইলাম যে ফার্স্টে 3 রেখে সাপোজ 0, 1, 5, এটা কি 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে না? এটা কি অংশ বিন্যাস নাকি ফুল বিন্যাস? এটা ফুল বিন্যাস। ফুল বিন্যাস যোগ হয়, অংশ বিন্যাস গুণ হয়। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, ঠিক আছে। সো লেখাটা আমি লিখে দিচ্ছি। 26 নাম্বার, 0, 1, 3, 5, 6
অঙ্কগুলো দ্বারা 4 অঙ্কের 3000 অপেক্ষা বড় সংখ্যা গঠনের ক্ষেত্রে প্রথম অঙ্ককে কি হতে হবে? 3 বা 5 বা 6 হতে হবে। প্রথম অঙ্ককে 3 বিবেচনা করে বাকি 4টি অঙ্ক থেকে তিনটি অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায় কত হবে? P3 মানে 24। প্রথম অঙ্ক 5 বিবেচনা করে সংখ্যা গঠনের উপায় কত হবে? কে বলতে পারবা? 4P3 24। আর প্রথম অঙ্ক 6 বিবেচনা করে সংখ্যা গঠনের উপায়ও 4P3 24। প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা গঠন হয়ে গেছে, তাহলে বলো সংখ্যা গঠনের মোট উপায় কত হবে? চব্বিশ যোগ 24 যোগ 24 72। ম্যাথটা কি সবাই বুঝতে পারতেছো? জি ভাইয়া। তো তোমাদের আমি আজকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যারা হোমওয়ার্ক গুলো একটু লিখে রাখবা, নাম্বার গুলা মনোযোগ দিয়ে শুনে। হোমওয়ার্ক গুলো হইল 24, তারপরে হচ্ছে 13 তো আমি পড়াই দিছি, 19, আর এর আগে বাড়ির কাজ মনে হয় দিছিলাম 25 নাম্বার। এই তিনটাই 19, 24, 25 এই তিনটা SW। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বিন্যাস শেষ হয়ে যাবে। তোমাদের কিন্তু আগামী সোমবার পর্যন্ত ক্লাস হবে। আর তোমাদের ব্যাচে একটা এক্সট্রা ক্লাস নিব বলছিলাম, এক্সট্রা ক্লাসের টাইমটা জানাই দিব গ্রুপে, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি ঈদের আগে সমাবেশটুকুও করায় ফেলতে। আর তোমাদের আমি নেক্সট ক্লাসের আগে একটা এক্সট্রা ক্লাস নেব, টাইমটা গ্রুপে জানাই দিব। ভালো থাকো সবাই।